নমস্কার, আমি প্রিয়া। আজকে আবারও আমার ভিডিওর মাধ্যমে কিছু সত্যি বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে ক্রাইম করে তার সে যখন কোর্ট বা আদালতে উপস্থিত হয়, তো তার পক্ষেও কোনো লয়ার বা উকিল থাকে। এবার আমাদের কথা হচ্ছে, বাংলাদেশে আমাদের চিন্ময় প্রভুকে যেভাবে ইচ্ছে করে মিথ্যে কথার মাধ্যমে তাকে ফাঁসানো হয়েছে এবং তাকে জেলে ভরা হয়েছে। এবার তার তো মামলা হবে। সে যদি কোনো অপরাধ করে থাকে, তাদের কথা অনুযায়ী যদি কোনো অপরাধ করে থাকে, যদি কোনো এমন কিছু ভয়ানক করে থাকে, অবশ্যই আইনের মাধ্যমে তার বিচার হবে, তার বিচার বিশ্লেষণ করা হবে, প্রমাণের ভিত্তিতে তার শাস্তি হবে। এটাই তো আমরা জানি, তাই নয় কি? আর অ্যারেস্ট করা হয়েছে যেহেতু এটা একটা আইনি মাধ্যমের মধ্যে চলেই গেছে, কিন্তু তাকে কোর্টে তার সপক্ষে বলতে না দেওয়া, তার যে সমস্ত আইনজীবীরা ছিল তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাদেরকে ফাঁসি দেওয়া, সমস্ত হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে মামলা করা, এমনকি যা কোর্টে তোলার পর তার পক্ষে যাতে কোনো রকম কোনো উকিল কোনো রকম কোনো কিছু বলতেই না পারে, তার জন্য সমস্ত হিন্দু উকিল এবং তার সাপোর্ট বা তার হয়ে যারা কথা বলতে পারে বা লড়তে পারে কেসটি, তাদের সকলকে কোণঠাসা করে দেওয়া, ভয় দেখানো, এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাদেরই অ্যারেস্ট করে নেওয়া, যাতে চিন্ময় প্রভুর সপক্ষে কোনো রকম কেউ কোনো ওকালতি করতে না পারে। এতে কি বোঝা যাচ্ছে? এতে তো আরও পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে লোকটি নির্দোষ। সে নির্দোষ, তাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে, তাকে ইচ্ছে করে আটকানো হয়েছে। কারণ এই লয়ার, এই কোর্ট, এই আইনের মাধ্যমে যদি প্রসেসটি এগিয়ে যায়, তবে তিনি যে কোনো অন্যায় করেননি এই সত্যিটি প্রমাণিত হয়ে যাবে এবং তিনি ছাড়া পেয়ে যাবেন। কিন্তু এই সত্যিটিই তারা প্রমাণ হতে দিতে চান না। এই মুহূর্তে আমি আমার তরফ থেকে শুধু এটুকু বলতে পারি যে আমাদের ভারত সরকার এবং সমস্ত হিন্দু সংগঠনের এগিয়ে আসা উচিত। কারণ অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা এবং তার সাথে উকিলদেরকে কথা বলতে না দেওয়া বা তার সপক্ষে কোনো রকম ওকালতি করতে না দেওয়া, বা এই আইন আদালত কোর্ট কাছারি এটা কোনো রকম কোনো নিয়ম মেনে তো হচ্ছেই না। যা হচ্ছে সব কিছু মৌলবাদীরা, ইউনুস এবং জামাতদের নির্দেশে সেই কচি কাঁচা ছেলেপেলে যারা ছাত্র আন্দোলনে নেমে নিজেরাই সরকার হয়ে গেছে, যারা দেশ স্বাধীন করতে গিয়ে মুক্তিযোদ্ধা না হয়ে তারা নিজেরাই নেতা মন্ত্রী হয়ে ইউনুসের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। তারাই উপদেষ্টা, তারাই উপদেশ দিচ্ছে। আর এরা প্রচণ্ড রকমভাবে উগ্রবাদী এবং হিন্দু বিরোধী এবং কঠোর, এরা ইসলামকে হাতিয়ার করে, ইসলামকে একটা যে বলে আমরা ইসলাম এটা আছে ওটা আছে, ইসলাম ছাড়বে না। আর ইসলাম ছাড়বে না কি? আবার তুমি তো নিজেই ছাড়ছো না তাকে, তুমি তো নিজেই ইসলামের নাম নিয়ে ইসলামকে বদনাম করার জন্য, তাকে খারাপ করার জন্য উঠে পড়ে তোমরা লেগেছো। এই তো তোমাদের রং। আর এই মুহূর্তে প্রত্যেক হিন্দু সংগঠন থেকে শুরু করে, হিন্দু ব্যক্তি থেকে শুরু করে হিন্দু সরকার, সকলকে চিন্ময় প্রভুর সাথ দেওয়া উচিত এবং এগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি। আর আমরা এখনও যদি মনে করে থাকি যে চিন্ময় প্রভুকে আইনে না পুলিশ গ্রেপ্তার করেছে বা এটা ওটা অমুক সমুক আইনি মাধ্যমে যা কিছু হওয়ার হচ্ছে, না, কোনো কিছুই আর আইনি মাধ্যমে হচ্ছে না, কোনো কিছু হবেও না। এটা অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে। এটা বলা যেতে পারে যে তাকে কিডন্যাপ করা হয়েছে, তাকে বেঁধে ফেলা হয়েছে সেই দেশে। তো আমি মনে করি যে এবার সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপারটা অবশ্যই ভেবে দেখা উচিত সরকারের। আমি তো সাপোর্ট করছি, কারণ যারা অন্যায়ভাবে এই রকম কিছু করে অবশ্যই তাদের বিরুদ্ধে এটা করতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এটা হলো আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এই বিষয়ের ওপরে। এই বিষয়টি সম্পর্কে আমি দেখলাম, অনেকগুলো ফুটেজ দেখলাম, অনেক ভিডিও দেখলাম, অনেক কিছু জানাশোনার পর আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম। এবার আপনাদের কি মনে হয় যে আমি ঠিক বলছি কিনা, অবশ্যই সেটা আপনারা যাচাই করবেন। কিন্তু এই মুহূর্তেও যারা হিন্দু হয়েও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে, হতেই পারেন আপনি যে কোনো রাজনৈতিক মতাদর্শে, কিন্তু মনে রাখবেন সবার আগে আপনি হিন্দু, সবার আগে আপনি মানুষ, আপনার বেঁচে থাকার অধিকার আছে। তাই যদি এখনও সময় থাকতে এক না হন, তাহলে এই অধিকার, এই যে আজকে বাংলাদেশের হিন্দুদেরও কিন্তু সমান অধিকার ছিল, কিন্তু সেটা আর নেই। তারা যেখানেই মাথাচাড়া দেয় সেখানেই সকলের অধিকার কেড়ে নেয়, শুধুমাত্র আমরা থাকবো এরকম দম্ভ কাজ করছে তাদের মধ্যে। তাই সকলে এক হও আর এদের দম্ভকে চুরচুর করে দাও। ভালো থাকো।